হ্যালো এভরিওয়ান, এসে পড়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তবে এইবারের ভিডিওটা যে আগে বলেছিলাম বেনারসের, সে বেনারসের। তো আমরা প্রয়াগরাজ থেকে বেনারস আসার জন্য অনেক গাড়ির সাথে কথা বলেছি। কেউ হয়তো রেট খুব বেশি বলছে, বা কেউ হয়তো জ্যামের জন্য আসতেই চাইছে না। তো সেইখানে যখন লোকের লোকদের সাথে কথা বললাম, তারা বলল যে আপনারা এইভাবে করে না গিয়ে সোজা বাসে চলে যান। বাসে আসাতে আমাদের যা ভালো হয়েছে, বাস বলতে এখানে যে লোকাল বাস, সেই বাসগুলোতে এসেছি, না পেয়েছি বাসে কোনো জ্যাম, না পেয়েছি রাস্তায় ঘাটে কোনো জ্যাম। বাসও প্রায় 70% অকুপাইড ছিল, কারণ এর মধ্যে সিটও বাকি রয়েছে। তো আমরা পৌঁছে গেছি বেনারস। বেনারসে নেমেই আগে না সেখানে আমি দেখছিলাম লিট্টি চৌখা বানাচ্ছে। তবে লিট্টি চৌখা ওইখানের লোকাল ফুড না, বা অথেন্টিক ডিশ না ওইখানের, তো সেটা বিহারের। তাও ভাবলাম যেহেতু বানাচ্ছে একটু খাই। খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে। দুটো ফ্রাইড নিয়েছিলাম, আর একটা ওই যে ভালো করে যেটা গ্রিল করে দেয় ঘিতে ডুবিয়ে, সেইটা। তো সেইটা খেয়ে আমরা চলে এসেছি হোটেলে। তো হোটেলে আসার পথে রাস্তার জ্যাম বা রাস্তার ছোটোখাটো গলিগুলো, সেগুলো কিছুটা ক্যাপচার করেছি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তবে খুব ভালো করে ভিডিও করা এর জন্য যায়নি, প্রচুর ভিড় ছিল। আর এই ভিড়টা নাকি মহাকুম্ভেরই ভিড়, আর এছাড়া এরকম ভিড় কখনো হয় না। খুব ভালোভাবেও ভিডিওগুলো নিতে পারিনি, তবে যেইটুকু পেরেছি নিয়েছি। এই রেস্টুরেন্টটা, যেটার মধ্যে আমরা দুদিন থেকেছি, দুদিনই পরপর খেয়েছি, খাওয়াগুলো এত টেস্টি ছিল, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই একটা থালি নিলেই দুজনের সাফিসিয়েন্ট হয়ে যায়। আর তারপর তো বাইরের রাস্তার স্ট্রিটস খাওয়াগুলো রয়েছে, এক জায়গায় এইভাবে বসে পুরো পেট ভরে খেলে তো রাস্তার তো আর স্ট্রিট ফুডগুলো খাওয়া যাবে না। তাই এখানে আমরা কি করতাম, এই থালিগুলো নিয়েছি। তবে খুব টেস্টি এই রেস্টুরেন্টের ফুডটা, সত্যি খুবই অপূর্ব ছিল। খাওয়া দাওয়া সেরে তারপর হোটেলে এসে আবার ফ্রেশ হয়ে চলে গেছি কাশী বিশ্বনাথ ধামের লাইনে দাঁড়াতে। তবে কাশী বিশ্বনাথ ধামের লাইনে দাঁড়ানোর কতটা ভিড় হবে সেটা আগে আন্দাজ করতে পারিনি। গেছি, ওখানে যাওয়ার পর সবাইকে জিজ্ঞেস করছি কোথার থেকে লাইন শুরু হয়েছে। সবাই বলে ঘাট ঘাট। তো ঘাট বলতে আমরা ভেবেছি হয়তো আশেপাশে কোথাও। তবে যতই পেছন দিকে যাচ্ছি, পথ আর শেষ হচ্ছে না, দেখছি না অনেকই লাইন। তবে তাও সেদিন যদি হয়তো আমরা কাশী বিশ্বনাথ ধাম দর্শন না করতাম, পরের দিন হয়তো অনেক চাপের বিষয় হয়ে যেত, কারণ পরের দিন রাত্রেবেলা আমাদের ছিল রিটার্ন আসার ট্রেন। তো আগের দিন করে ফেলেছি, এটা একটা অনেক বড় কাজ হয়েছে। সেখানে লোকের লোকদের থেকেই সাজেশন নিয়েছিলাম কখন গেলে কাশী বিশ্বনাথ ধামের দর্শন ভালো করে হবে। তখন ওরা বলল যে দুপুরে খাওয়া দাওয়া সেরেই যেতে, কারণ এখন ভিড় শেষ নেই, সারা রাত ধরে মানুষ এসে এখানে লাইনে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেটাই, এটা আমরা কাশী বিশ্বনাথ ধামের থেকে দর্শন করে বেরিয়েছি প্রায় 7 ঘন্টা দাঁড়িয়ে, 7-8 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর কাশী বিশ্বনাথ ধামের দর্শন হয়েছে। দেখুন এখন রাত প্রায় 12টা, আর এই সময় রাস্তাঘাট পুরা জমজমাট, আর এখনও অনেক হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে কাশী বিশ্বনাথের লাইন দেওয়ার জন্য। আর আমরা চলে এসেছি, কাশী বিশ্বনাথ ধামের দর্শন হয়ে গেছে খুব ভালোভাবে, মহাদেবের দর্শন করে চলে এসেছি রাত্রে ডিনার করতে। আর এখানে রাস্তায় দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর খাবার, আমরা সেখানে দাঁড়িয়ে অনেক কিছু খেয়েছি। আর লাস্টে তো একটা বেনারসি পান না খেলে হয় না। তবে এটা কিন্তু অরিজিনাল বেনারসি না, বেনারসি পানটা একটু পাকা হয়, পেকে যাওয়া পানকে ওরা পান বানায়। পান খেয়ে হাঁটতে হাঁটতে চলে যাই হোটেলে। বাস একটা ভালো ঘুম দিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই আবার চলে এসেছি সেই রাস্তায়, বেনারসের রাস্তায় দাঁড়িয়ে খাবার না খেলে তো হয় না। দো আই এম নট এ ফুডি, বাট when in the streets of Benares and Kolkata, you have to eat. আর সেইখানের যত সিগনেচার খাওয়া ছিল সবটাই মোটামুটি খেয়েছি। তো ব্রেকফাস্টে করেছি কচুরি। কচুরি সবজি খেয়ে চলে এসেছি গঙ্গা ঘাট। সেখানে একটা ঘাটে এসেছি, পরপর সব ঘাট, তো তাই এক ঘাটের থেকেই সব ঘাটেই যাওয়া যায়। তো এইভাবে সোজা লম্বা হাঁটতে হাঁটতে চলে গেছি সব ঘাটে। তো প্রতিটা ঘাট একভাবেই দেখা যায়। তো এখানে দেখুন কতটা ভিড়। আর কাশী বিশ্বনাথের আমরা ভেবেছি হয়তো একটা বা দুটো লাইন, কিন্তু না, দেখছি ঘাটের দিক থেকেও একটা লাইন হয়েছে। এই লাইনটা
পুরো যাবে কাশী বিশ্বনাথ। তো কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর লোক। ওরা কখন যে গিয়ে ঠাকুরের দর্শন করতে পারবে তার কোনো ঠিক নেই। কিন্তু প্রতিটা মানুষের এই ঠাকুরের দর্শনের কথা যখন আসে মনোবলটা আলাদাই বেড়ে যায়, তাই না? পরের দিন কাশী বিশ্বনাথ ধামে যাওয়ার জন্য লাইনের এত লোক দেখে আমার ভয়ে লেগে গেছিলো। কিন্তু যতক্ষণ আমার হয়নি দর্শন ততক্ষণ তো আমারও মনোবল ছিল যে আমি এইভাবেই লাইন ধরে দেখব। আর ঠিক সেভাবে আমি 7-8 ঘন্টা দাঁড়িয়েছিও। তখন তো আমার সেরকম ফিল হয়নি। একবার দর্শন হয়ে যাওয়ার পর তারপর মনে হচ্ছে ইস কত লাইন, কত লোক এখনও দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে। তারপর দুইজন মিলে পর হেঁটে হেঁটে পুরো ঘাট দেখেছি। তবে মণিকর্ণিকা ঘাটে পুরোটা যাইনি, এক তো ভিড়ও ছিল, আর মণিকর্ণিকা ঘাটের তো স্টোরিটা আমরা সবাই জানি, তাই ভেবে আর গেলাম না। তারপর সেখানে গঙ্গা ঘাটে দাঁড়িয়ে একটু ঠাকুরকে আর সূর্য অর্ঘ্য দিয়ে দিয়েছি। সূর্যদেবকে একটু জল দিয়ে দিলাম। আর যেহেতু জামা কাপড় খুব লিমিটেড নিয়েছি, একটা ছোট্ট ব্যাগ নিয়েছিলাম, তাই সেভাবে আর গঙ্গাতে চান করার আর সুযোগ করতে পারলাম না। আর জানেন তো, যেহেতু লাগেজ খুব কম নিয়েছি, দুটো ড্রেস নিয়েই সেট নিয়ে চলে গেছিলাম। টেনশনও তেমন একটা ছিল না, কমফোর্টেবলিও বেড়াতে পেরেছি। আর সেখানে সিগনেচার আইটেম মালাইও, সেটা কিন্তু এই সিজনে হয় না। ওনারা অনেক কষ্ট করে এবার মালাইও বানিয়েছে এই মহাকুম্ভের জন্য। সেখানে লোকেরাই বলছে মালাইও এই সিজনে পাওয়া যায় না, জানুয়ারিতেই লাস্ট, এরপরে আর হয় না। তা ওনারা অনেক কষ্ট করে এবার মালাইওটাকে কষ্ট করে পাবলিকের জন্য বানিয়ে রেখেছে। সত্যি খুব টেস্টি। আর বেনারসের এই ছোট্ট ছোট্ট গলিগুলো দিয়ে হাঁটছিলাম আর ওখানে সিগনেচার আইটেমগুলো খাচ্ছিলাম, যেমন রাবড়ি, সে খুব টেস্টি ছিল। আর একটা শাড়িও কিনেছি। তবে কালভৈরব মন্দিরের গেটের থেকে ঘুরে এসেছি, অনেক লাইন ছিল। ঠাকুরকে বলে এসেছি এবার হাল হলো না, নেক্সট আবার আসবো যখন, তখন দর্শন হবে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। তবে আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।